অনেক আশীর্বাদ দিয়েছেন, শুভেচ্ছা দিয়েছেন, দোয়া দিয়েছেন, জোহার দিয়েছেন। আমরাও আমাদের সাধ্যমতো কাজ করেছি। কিন্তু এবারের ইলেকশনে, প্রত্যেকবার ইলেকশনেই অবশ্য আমরা নির্বাচন কমিশনের বা বিজেপির সরকার যেদিন থেকে ক্ষমতায় এসছে তার চক্রান্ত আমরা অনেক লক্ষ্য করেছি। কিন্তু এবারের চক্রান্ত সমস্ত চক্রান্তকে ছাড়িয়ে গেছে। এই ভোটের পরে আবার ডিলিমিটেশন করবে। ডিলিমিটেশন মানে হচ্ছে আগামীবার মোদী সরকার জিতবে না, ক্ষমতায় আসবে না, কারণ মানুষ ওনাদের দেশের মানুষ পছন্দ করছে না, বাংলা তো নয়। এবং তাই এক ডিলিমিটেশন, 2 এনআরসি, 3 সেন্সাসের নামে মানুষের নাম আরো বাদ দেয়া, এটা ওদের পরিকল্পনা। দেশের মানুষকে সর্বহারা করে দেওয়ার এক গভীর চক্রান্ত মোদী সরকার করছে। দেশটা প্রায় ধ্বংসের মুখেও করে দিয়েছে। কোনো রাজ্যে কোনো আইন শৃঙ্খলা নেই, মানুষের মনে শান্তি নেই, বিভাজনের রাজনীতি, যুদ্ধকালীন পরিস্থিতি। এমনকি মোদী সরকারের আমলে তিনি যা যা মানুষকে কথা দিয়েছিলেন একটি প্রতিশ্রুতি আজ পর্যন্ত রক্ষা করতে পারেননি। উপরন্তু এলআইসি থেকে শুরু করে, রেল থেকে শুরু করে, এয়ার ইন্ডিয়া থেকে শুরু করে সব পাবলিক সেক্টরগুলো বিদেশি এবং পরিচিত কয়েকজন যারা ব্যাংকে টাকা মেরেছে, বিশেষ করে দেশ থেকে পালিয়ে গেছে অনেকেই, তাদের হাতে তুলে দেওয়া হয়েছে শুধু নিজের প্রচার ছাড়া। এবং এই মোদী সরকারের মাত্র 2 জন কাজ করেন, একটা মোদীজি আর একটা ওনার হোম মিনিস্টার। এই 2 ভাই মিলে দাঙ্গা থেকে দুর্যোগ, দুরারোগ থেকে যুদ্ধ, রাজনৈতিক চক্রান্ত থেকে গণতান্ত্রিক চক্রান্ত, গণতান্ত্রিক চক্রান্ত থেকে দেশ বিভাজনের চক্রান্ত, টোটাল স্বৈরাচারী মনোভাব নিয়ে টোটাল ভারতবর্ষটাকে দখল করেছে গায়ের জোরে।